আমরা খুব সহজভাবে নিচ্ছি না এটাকে। আমরা চাই না কোনো নিরপরাধ মানুষ ভুল করে ফেসে যায়। আমরা কিন্তু এক বিন্দুও ছাড় দিব না। এবার শাকিব খানের তাণ্ডব সিনেমা পাইরেসি করে পুলিশের হাতে গ্রেফতার হলেন প্রডিউসার ইকবাল। একের পর এক সমস্ত মিডিয়ার সামনে শাকিব খানের সমালোচনা করে বেড়াচ্ছেন ইকবাল। যারা বানাইছে মেগা স্টার, সে তো চাবি আমার ডাইনে বামে কেউ থাকবে না, আমি অল ইন অল। এবারের কুরবানি ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের তাণ্ডব সিনেমা। মাত্র 7 দিনের মাথায় সমস্ত সোশ্যাল মিডিয়ায় পাইরেসির শিকার হলো একেবারে এইচডি কোয়ালিটিতে তাণ্ডব। বডির ব্যাকটেরিয়া মারতে যেমন বডিতে ব্যাকটেরিয়া পুশ করতে হয়, তেমনি আপনাদের মতো শয়তানদের শায়েস্তা করতে একটু শয়তানি করতে হয়। তাণ্ডবের মতো একটি অ্যাকশন সিনেমা বাংলার ইতিহাসে এর আগে তৈরি হয়নি। তবে এই সিনেমা নিয়ে কারো কারো রয়েছে মাথা ব্যথা। তার মধ্যে একজন অন্যতম হচ্ছেন পরিচালক এমডি ইকবাল। শাকিব খানের জন্যই কেউ উপরে উঠতে পারছেন না, যে কারণে এবারের তাণ্ডব সিনেমা পাইরেসি করে পুলিশের হাতে আটক হলেন ইকবাল। আলফা আয়ের মালিক শাহরিয়ার শাকিল এবং পরিচালক রায়হান রাফি বলেছেন, যারা তাণ্ডব সিনেমা পাইরেসি করেছে কাউকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। তো আপনারা যদি ভুল করেও সিনেমার কোনো ফুটেজ আপলোড করেন তাও কিন্তু আপনি অ্যারেস্ট হবেন। এত স্বপ্ন নিয়ে একটি অ্যাকশন নির্মিত সিনেমা আমরা তৈরি করেছি, কিন্তু একের পর এক সেই সিনেমার সমস্ত সোশ্যাল মিডিয়ায় লিক হচ্ছে, এমনটাই বললেন পরিচালক রায়হান রাফি। তবে আপনার কি মনে হয় শাকিব খানের তাণ্ডব সিনেমা পাইরেসি কারা করতে পারে? অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।